এমপি শ্যামলের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়। সিঙ্গারবিল ইউনিয়ন পশ্চিম মেরাসানি মোড় থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রথমবারের মতো স্থানীয় জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার এলাকায় প্রথম আনুষ্ঠানিক জনসংযোগমূলক সফর। শুক্রবার ২৭ মার্চ দুপুর ১২টা ৩০ মিনিটে সিঙ্গারবিল ইউনিয়নে আয়োজিত এই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অত্র এলাকার সাবেক জনপ্রতিনিধি, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেহান উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ইকতার সহ এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হাবিব মিয়া, মোহাম্মদ সাঈদ খোকন, মোহাম্মদ আলফু মিয়া, ডাক্তার মোহাম্মদ শামীম ভূঁইয়া, আজিজুল হক, মোহাম্মদ মোশাররফ মিয়া, মোহাম্মদ রবিন মিয়া এবং আবু তাহের ভূঁইয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আপনারা দিন-রাত পরিশ্রম করে আমাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন তার প্রধান দায়িত্ব এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাবেন। তিনি সিঙ্গারবিল ইউনিয়নের চলমান সমস্যা তুলে ধরে বলেন, রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তার অগ্রাধিকার তালিকায় রয়েছে। বিশেষ করে মাদক বিরোধী অবস্থান নিয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ঘোষণা দেন, এই ইউনিয়নে কোনো ধরনের মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, টেন্ডারবাজি বা কালোবাজারি চলতে দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, এখন সময় এসেছে সেগুলো বাস্তবায়নের। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধাপে ধাপে সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সজল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন ইকতার। বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল একজন আদর্শবান নেতা, যিনি রাজনীতির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন। আমরা তার নেতৃত্বে একটি উন্নত ও দুর্নীতিমুক্ত সিঙ্গারবিল গড়ে তুলতে চাই। বক্তারা নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, এলাকায় কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। মাদক ব্যবসা, চোরাকালান, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মীরা জানান, নবনির্বাচিত সংসদ সদস্যের এই সৌজন্য সাক্ষাৎ তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে সিঙ্গারবিল ইউনিয়নে টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে। আমরা আসলে আসছি, আমি আজকে মূলত আসছি আপনাদের সাথে দেখা করার জন্য। ঠিক আছে, আমরা বিগত নির্বাচনের পরে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই তো আমাদের রমজান শুরু হয়ে গেছে, আমরাও ব্যস্ততার মধ্যে পড়ে গেছি রমজানের মধ্যে। তারপর আবার সংসদীয় অধিবেশন শুরু হয়ে গেছে, এখানেও ব্যস্ততার মধ্যে পড়ে গেছে। তো এই জন্য এই ঈদের বন্ধে আসছি আপনাদের সাথে সাক্ষাৎ করতে, আপনাদেরকে সালাম দিতে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যে বিগত নির্বাচনে আপনারা আমার বিপুল ভোটে জয়লাভ করাইছেন। ঠিক আছে, সেই জন্য আপনাদের এখন যে সমস্যাগুলা একটা হলো যে রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, অবস্থান, মন্দির, এই কাজগুলা আমি আমাদের নেতৃবৃন্দরে বলছি আমার একটা লিস্ট দিতে। ধাপে ধাপে আমরা এই কাজগুলা নির্মাণ করা শুরু করবো আর কি, অনুমোদন নিয়ে। একসাথে তো সব কাজ সম্ভব না, তাই না? ধাপে ধাপে শেষ করতে হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো গিয়া মাদক। ঠিক আছে, মাদকের ব্যাপারে আমি বলবো আপনাদের সহযোগিতা করতে হবে। মাদক যারা কারবারি করে এরা তো আমরা মতোই মানুষ, এরা তো ভিন গ্রহ থেকে আইছে না, তাই না? এবং এরা এমন কোন মানুষ না যে এরা আটকানো যাবো না। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আপনারা আমাদের লিস্ট দিবেন। সমস্যা হচ্ছে কি, কেউই মাদক কারবারির কথা কইতে চায় না। এই কথাটা আপনারা
যারা আছেন আমার নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে আমার একটা মেসেজ দিবেন, কারা কারা মাদকের সাথে জড়িত। ঠিক আছে, যদি প্রকাশ্যে নাও হইতে পারে নীরবে আমার নামগুলা দিবেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ঠিক আছে, আর এলাকার উন্নয়নে আমার পক্ষ থেকে যতটুকু মানে কাজ করা দরকার আমি কাজ করে আপনাদের পাশে থেকে এলাকার সব উন্নয়নের সহযোগিতা করুন, এটাই আমার বক্তব্য। সবাইকে 27 মার্চ আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় এই সিঙ্গারবিল ইউনিয়ন পরিদর্শন করেছেন এবং প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আমরা সমবেত হয়েছি এবং ওনাকে সংবর্ধনা দিয়েছি এবং উনি আমাদের কথা শুনেছেন। ভবিষ্যতে আমাদের যে সমস্যাগুলো আছে ওনার কাছে আমরা বলছি, উনি আমাদেরকে এই বলে আশ্বস্ত করছে যে এই এলাকার রাস্তাঘাট উন্নয়ন অবকাঠামো যা আছে উনি পরিপূর্ণভাবে করে দেবে এবং স্কুল মাদ্রাসা শিক্ষা খাতের যে উন্নয়ন সেই উন্নয়নের দিকে আমাদেরকে লক্ষ্য করতে বলেছেন এবং মাদকের বিরুদ্ধে উনি জিরো টলারেন্স গ্রহণ করেছেন। তাই আমাদের নেতৃবৃন্দকে উনি বলে গেছে যাতে মাদকের ব্যাপারে ওনার কাছে কোনো আপোষ নাই। আমাদেরকে বলে গেছে যদি কোনো মাদক কারবারে কোনো মাদকের সাথে আমরা জড়িত থাকি বা তাদের সাথে চলাফেরা করি তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনারা সবাই সচেতন থাকবেন, মাদক যেখানে সেখানে আমাদেরকে সহ জানাবেন, আমরা প্রশাসনকে জানাবো, এমপি মহোদয়কে জানাবো যে আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান করছি এবং মাদকের যাতে বিনাশ না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থানে থাকবো। উনি আমাদেরকে আশ্বস্ত করে গেছেন সিঙ্গারবিল ইউনিয়নের মধ্যে একজন পুলিশ ফাঁড়িও দিবে, পুলিশ ফাঁড়ি দিলে আমাদের জন্য সহজ হবে। আমরা যাতে এই মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে জিরো টলারেন্স যে বলে গেছে, এই মাদক যুব সমাজকে ধ্বংস করতেছে। আজকে দেখেন মাদকের দ্বারা আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে, আমার এলাকার যুব সমাজকে ধ্বংস করতেছে। পার্শ্ববর্তী দেশ থেকে এই মাদকের চালান দিয়ে আমাদের বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দিতেছে। এই ব্যাপারে এমপি মহোদয় খুব সচেষ্ট অবস্থান নিচ্ছে, জিরো টলারেন্স অবস্থান নিচ্ছে, আমাদেরকে কঠোর বার্তা দিয়ে গেছে আমরা যাতে এই ব্যাপারে সচেতন থাকি। এমপি সাহেব মহোদয় আজকে সিঙ্গারবিল আগমন উপলক্ষে আজকে আমাদের যে দিক নির্দেশনা দেওয়া গেছে এই হইলো আমরা যাতে কোনো দলের লোক কোনো দলের শৃঙ্খলার বাইরে কোনো কাজকর্ম না করি। আমরা যে উন্নয়নের কাজ ধাপে ধাপে ওনার কাছে যেগুলি কাজ আছে এক এক করে সবার কাছে আমরা এগুলি দেখে দেখে ওনার কাছে জমা দিয়া আমরা ধাপে ধাপে যে উন্নয়ন করি, আমরা যাতে কোনো দুর্নীতির সাথে জড়িত নাই। যদি দুর্নীতির সাথে কেউ জড়িত থাকে কোনো নেতা কর্মী, এইটার ব্যাপারে তাদের কোনো ছাড় নাই, যে কোনো ব্যবস্থা এমপি সাহেব নিবে, আমরাও এটার পক্ষে থাকবো। আমরা কোনো এই দুর্নীতির বারে আমরা যাবো না। সিঙ্গারবিল ইউনিয়নবাসী আপনারা জানেন আজকে আমাদের সিঙ্গারবিল ইউনিয়নে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগরের সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের আগমন উপলক্ষে একটি বার্তা। এই বার্তাটি হলো সিঙ্গারবিল ইউনিয়নে বলছে মাদক মুক্ত, আমরা সিঙ্গারবিল ইউনিয়ন চাই। তাই আমরা সিঙ্গারবিল ইউনিয়নবাসী সকলেই সেই মাদক মুক্ত ইউনিয়নকে আমরা উপহার দিতে চাই এবং আমরা সকলেই মাদকের বিরুদ্ধে আমরা অ্যাকশন যাব এবং অ্যাকশনে থাকবো। আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই যেমন বলেছেন আমার কাছে মাদক জিরো টলারেন্স, আমরাও সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির কাছে মাদক জিরো টলারেন্স, আমরা জিরো টলারেন্স দেখতে চাই। আমরা আগামী সিঙ্গারবিলের যে প্রতিশ্রুতি, প্রত্যেক ইউনিয়নের যে প্রতিশ্রুতি আমাদের এমপি সাহেব দিয়েছেন, আমরা সেই এমপি সাহেব বলেছেন আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি ইনশাল্লাহ আমি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এখন আমরা দেখার বিষয় আমাদের এমপি সাহেব সেই প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করে। এই আমার বক্তব্য। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, সিঙ্গারবিল সপ্তম সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।